আল্লাহ তাআলা নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা। আল্লাহ তাআলা বলছেন, মেয়েদের বাই ফোর্স মালিক হইও না, জবরদস্তি মালিক হইও না। জবরদস্তি এর ব্যাখ্যাতে মুফাসসিরিন অনেক কথা লিখেছেন, আপনাদেরকে এই মজলিসে আমি সংক্ষিপ্ত দুই চারটা কথা বলবো। জবরদস্তি মালিক হওয়ার ব্যাখ্যাতে বলছে, প্রথম ব্যাখ্যা হচ্ছে যে কোন মেয়ের ইচ্ছা নেই তোমাকে বিবাহ করতে, গার্জেনের উচিত নয় তাকে কাউকে জবরদস্তি মালিক বানাতে। হাদিসে স্পষ্ট এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুনকাহুল বিকর হাত্তা তুস্তাযান ওয়া লা তুনকাহুল আইয়িম হাত্তা তুস্তামার। বুখারীর একটা হাদিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কুমারী মেয়ের তার বিনা অনুমতিতে বিবাহ না দেয় যতক্ষণ পর্যন্ত তার কাছে অনুমতি না চাওয়া হবে। সাহাবারা বললেন, কোন কুমারী মেয়ে কি বিয়ে করবে এই কথা বলে? লজ্জা তো বলবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজনুহা সুমাতুহা, তার যদি চেহারাতে কোনো বিকৃতি না ঘটে, চেহারা যদি স্বাভাবিক থাকে এবং কোনো উত্তর না দেয়, তাহলে জানতে হবে তার সম্মতি আছে, অনুমতি পেয়ে যাবে না। আর যে মেয়ে দ্বিতীয়বার বিয়ে হচ্ছে বা তৃতীয় বিবাহ হচ্ছে, ওর কাছে সরাসরি অনুমতি দিতে হবে, কেন তার লজ্জা তো প্রথম স্বামীর কাছে ভেঙে গেছে। তো তুমি বল বিয়ে করবি কিনা, বিনা অনুমতিতে বিয়ে দেওয়া যাবে না, জবরদস্তি মালিক হওয়া যাবে না, বাপেরও অনুমতি নাই। কোন বাপ মেয়ের ইচ্ছা বহির্ভূত জায়গাতে বিবাহ দিতে পারে না, অসম্ভব। মেয়ে যে চায় বিবাহকে ভঙ্গ করতে পারে। এ ব্যাপারে সব দলিল আপনাদের সাথে মুখস্থ থাকলেও বলা যাবে না, সময় খুব সংক্ষিপ্ত, আমি বিষয়গুলো বলতে চাইছি। সেজন্য জবরদস্তি বিয়ে দেওয়া যাবে না। আর একটা অর্থ করেছেন যে মেয়েটা চায় না, স্বামীর কাছে তালাক চাইছে, স্বামী তালাক দিবে না, এটা চাপ সৃষ্টি করা। অনেক বেয়াদব পুরুষ আছে, আমি তালাক দিলে তো কেস হয়ে যেতে পারে, পুলিশ ধরে নিয়ে যাবে, তুই তালাক ও ছাড়বেও না, কিছু করবে না। এটা এক করে চাপ দিয়ে মালিক হয়ে থাকা না, এটা করা যাবে না। ইচ্ছা করছে খোলা দিয়ে দাও, ছেড়ে দাও। প্রসঙ্গত একটা কথা বলি যে আজকাল আমাদের সমাজে কোর্টে গিয়ে খোলা দেওয়ার, তালাক দেওয়ার, ডিভোর্স দেওয়ার চালু হয়েছে। আর মেয়েরাও খুব পিছিয়ে নাই। হারাম। ও স্বামীর মালিকই থাকবে। ও যত জায়গায় ঘাট পরিবর্তন করে, প্রথম স্বামীর মালিক। স্বামী তালাক না দিলে খোলাও হবে না, তালাকও হবে না। উভয় অবস্থাতে স্বামী মালিক, স্বামীর কাছে তালাক চাইতে হবে। বলে তোমার ভাত খাবো না, আমি আমাদের দেশে ভাত খাবো না, তুমি তালাক দাও। ভাত খাবে না, এটা কত কথা, এটা ভদ্র কথা। মেয়েদের পক্ষ থেকে এটা ভাত কথা, তোর মিনসা তোর ভাত খাবো না, তার মানে তোর আমরা তালাক দাও। তো স্বামীকে তালাক দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, লা তারিসুন নিসাআ কারহা। আর একটা তারিসুন নিসাআ কারহার অর্থ করেছে যে আমাদের দেশে জিনিসটা চালু আছে, এটা করেছে, বড় ভাই মারা গেছে, ছোট ভাইকে মেয়েটার পছন্দ নাই, তো সম্পত্তি আরবার ভয়ে ওর সাথে জোর করে বিয়ে দিচ্ছে, তো দেওয়ারকে বিয়ে করতে হবে। এই যে চাপ সৃষ্টি করা যাবে না। ও যদি অন্য জায়গায় বিয়ে করে, তোমার ওর স্বামীর সম্পত্তি ও যদি ছেলে থাকে অর্ধেক পেয়েছে কিংবা যা পেয়েছে, ও নিয়ে চলে যাবে বলে আর অপছন্দ দেওয়ার বা কেউ আছে, জোর করে বিয়ে দিচ্ছে, সম্পত্তি যেন বাড়িতে থাকে। আরে লোভী শয়তান লোক সব। তোমার স্ত্রী চাইছে না, তোমার বউ চাইছে না, অন্য জায়গায় পছন্দ বিয়ে করবে, আল্লাহ তাআলা বলছেন জোর করে তুই ওয়ারিস মালিক হবে না, এটা করা যাবে না। আরো একটা অর্থ করেছে, সেটা আমাদের যুগে নাই। অর্থাৎ বাপ মরে গেছে, তো বাপের যেগুলা দাসী আছে বা কিছু আছে, আমি মালিক হয়ে গেলাম, আমিও ব্যবহার করতে লাগলাম, অথচ আল্লাহ কেউ মানা কে হারাম। তো এটা জাহিলিয়াতের যুগে ছিল। এই 3-4টা অর্থ করেছে, আরো কয়েকটা অর্থের করছে তাফসীরে কুরতুবীতে। সুতরাং আমাদেরকে মেয়েদের প্রতি আপনি চিন্তা করতে পারেন যে আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা মেয়েদেরকে কত পরিচ্ছন্ন রাখতে চেয়েছে। ওদের ইচ্ছার বিরুদ্ধে কিছু কাজ করা যাবে না, ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না, তাদেরকে সম্মত করেই কাজ করতে হবে। এটা ভালো করে বলতে আল্লাহ তাআলা তারপরে কি বলছেন, ওয়ালা তা'যুলুহুন্না লিতাযহাবু বিবা'দ মা আতাইতুমুহুন্না, তোমাদের তাদেরকে বাধা দিও না যে তোমরা যা দিয়েছো তা নিয়ে চলে যাবে, অন্য জায়গায় বিয়ে করবে। তোমার মালিক হয়েছে, তাকে যেতে দাও, মোহর হোক কিংবা অন্য কোন সম্পদের মালিক হোক, তাকে বাধা দিবে যে অন্য জায়গায় বিয়ে করতে পারবে না, এটা যেন না হয়। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, ছেলেদের যেমন অধিকার আছে মেয়েদের যেমন অধিকার আছে, সেজন্য উভয়ের অধিকার দিয়ে মা'রুফ
ব্যবস্থাপনা, সামাজিক ব্যবস্থাপনার মাধ্যমে ওদের সাথে সদাচরণ করো। মেয়েদের সাথে সদাচরণের কথা আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলেন। তারপরে কিন্তু তারপরে ভাষা বেটা ছেলেকে ভালো করে শুনেন, এটা আল্লাহর কথা, যিনি আল্লাহ সৃষ্টি করেছেন। আসা আন কারিহতুমুহুন, আল্লাহ বলছেন এটা খুবই সম্ভব যে মেয়েদের কোন গুণ তোমাদের অপছন্দ হবে। আল্লাহ নিজেই বলছেন অপছন্দ হবে, এটা খুবই সম্ভব। মেয়েদের অনেক গুণ তোমাদের অপছন্দ হবে। আসা আন কারিহতুমুহুন শাইয়ান ওয়া ইয়াজআলুল্লাহু ফিহি খায়রান কাসীরা। আল্লাহ তাআলা বলছেন তোমাদের কোন গুণ অপছন্দ, আল্লাহ তার মধ্যে অনেক কল্যাণ রেখেছেন। আল্লাহর কথায় বিশ্বাস নাই। মুফাসসিরিন ব্যাখ্যা করেছেন ভালো সন্তান দিয়ে দিলেন, অন্য কোনো দিকে বরকত দিয়ে দিলেন। আপনি একটা উর্দুতে কবিতা আছে, সুন্দরী মেয়ে যারা চান তাদের জন্য উপহার, যারা খুব চামড়া সাদা মেয়ে চান তাদের জন্য উপহার। হুসনে সুরত, হুসনে সুরত चंद रोजा, हुस्न सीरत मुस्तकिल, उससे खुश होती है आंखें, उससे खुश होता है दिल। চামড়ার সৌন্দর্য ক্ষণিকের, সাময়িক, আর চরিত্রের সৌন্দর্য চিরস্থায়ী। ওতে অন্তর শান্তি অর্জন করে, অন্তর ভালো লাগে। এমন এমন এই মজলিসেও থাকতে পারে সাদা চামড়ার বহু স্বামী, যে বোর কাছে সুদ হয় না, রাগ করে কতকাল থেকে রাগ হয়েছে, মীমাংসার কোনো সূত্র নাই। ও আলাদা বিছানা চাই, ও আলাদা বিছানা চাই, দুপুর বেলায় ভাত খুলে দেয় আর থালি ছেলে দেয়, খাবে তো খাক না, আর ও বলে দিবে তো দেখ না, তুমি দাও, এই কথা বলতে পারো। আচ্ছা এই জীবন কি ভালো? এই জীবন কি ভালো? খাবে তো খাক না, মানে তুমি খাও বা আপনি খান, এই কথাটা বলার সাহস নাই, বলবে না, এটা সম্মান দেওয়া হচ্ছে। এত টেকি মেজাজের, আর স্বামী বসে দিবে দেখ না, কোন উপায় নাই। আপনি যদি শুধু চামড়ার সৌন্দর্য খুঁজেন, দিন না খুঁজেন, চরিত্র না খুঁজেন, তা আপনি জীবনে শান্তি পাবেন না। রূপের সৌন্দর্য, হ্যাঁ, এইসব হাদিসের অনুবাদ। এক কবি বলছেন আল্লাহ জব হুসন দেতা হ্যায়, अल्लाह जब हुस्न देता है नजाकत आ ही जाती है, जब आंखें चार होती हैं मोहब्बत हो ही जाती है। যখনই কোনো মেয়ে ছেলে বের করে, যত শয়তানি চোখ ওর দিকে একদম দেখতে শুরু করে, বুড়া পর্যন্ত জিন্দা হয়ে যেতে পারে। যত বুড়া আছেন বলবেন, আমাকে বলতে আপনার মনে মনে বলেন যে কোন সুন্দরী মেয়ে না থাকলে আপনার চোখের পাওয়ার বেড়ে যায় কিনা। এটা স্বাভাবিক কথা। হ্যাঁ, এক কবি বলেছেন আজিকার জামানার আধুনিকা বামা, আবরু ঢাকিছে তার নয়াঙ্গুল জামা, বুক খোলা পেট খোলা আধা 12 আনা, লুটাইয়া পড়ে তার অঙ্গে নসিমানা, লাল নীল ছায়া তার ধুলাই লুটাই, লাল নীল ছায়া তার ধুলাই লুটাই, লজ্জাহীনা তো পরের লাইন, লজ্জাহীনা সজ্জাহেরি শয়তানি আঁখি, সে নারীরে গিলে খেতে রাখি না কো বাকি। লজ্জাহীনা সজ্জাহেরি, এই ভালো মাস্টার থাকলে বাংলা বুঝতে পারবে, আর মাস্টার যদি ফাঁকি দেয় মাস্টার বুঝতে পারবে না। লজ্জাহীনা মানে চোখ লজ্জাহীনা, সজ্জাহেরি মানে ওর অঙ্গ সজ্জা দেখে, হেরি মানে দেখে, হেরি মানে দেখে, অঙ্গ সজ্জা দেখে শয়তানি আঁখি আনন্দ উপভোগ করে। যে বিবিদেরকে সুন্দরী বিবাহ করেন না, পর্দা করেন না, তাদের যে কি অবস্থা তো বুঝতেই পারছেন। তাহলে আপনার অধিকার কি করে দিবেন? আপনি যেমন সুন্দরী বিবি চান, তেমনি সেও সুন্দর স্বামী চায়। আপনি যদি সুন্দর না হন তো সুন্দর পুরুষ খুঁজবে, যেমন আপনি সুন্দর নারী খুঁজছেন। সেই জন্য আল্লাহ তাআলাকে ভয় করেন, দিনদার মহিলাকে বিবাহ করেন এবং তাদের অধিকার সঠিকভাবে দেন, সঠিকভাবে দেন। মেয়েদের প্রতি কোনো কষ্ট দিবেন না, কষ্ট দিবেন না।